ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি বানাচ্ছি মুগ পোলাও। মুগ পোলাও কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের চ্যানেলটা যদি তোমরা এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন ভিডিও ছাড়া হয় না, তো সময় করে একদম সময় পাওয়া যাচ্ছে না, তো সময় বার করে একটু রান্নাবান্না তো হতেই পারে। আজকে সানডে, তো বানিয়ে ফেললাম ছেলে মেয়ের জন্য মুগ পোলাও। তো মুগ পোলাও রেসিপিটা পুরো স্কিপ করো না প্লিজ, তোমরা পুরো রেসিপিটা দেখো। খুব সহজে বিরিয়ানির স্বাদ কিন্তু এই মুগ পোলাওয়ে তোমরা পাবে। খুব সহজ উপায়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চলো তোমাদেরও দেখাই তো কীভাবে রান্নাটা করলাম। প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে দেখো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখানে আমি ম্যারিনেশন করেছি আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, এখানে বড় এলাচ, ছোটো এলাচ, স্টার অনিয়ন, জয়িত্রী, আর এখানে আছে ঘি। তো চলো তোমাদের খুব সহজ উপায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু মনটা দিয়ে দেখো তোমরা। এই দেখো প্রথমে এক জায়গায় আমি তেল, সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে যে গোটা মশলাটা নিয়েছি সেটা ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এই পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে। দেখো এখানে আমি মাংসটা এক সাইডে করছি, আর এক সাইডে আমি পোলাওটা করার জন্য আমি আরেকটা ফ্রাই প্যান কড়াই নিয়ে নিয়েছি বড়। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে তারপর আমি পরিমাণ মতো একটু ঘি দিলাম 2 চামচ। একদিকে মাংসটা হতে থাক আর একদিকে আমি পোলাওটা কষিয়ে দিচ্ছি। তো দেখো এখানে মাংসের জন্য যে পেঁয়াজটা ভাজছি এটা কিন্তু বেশ একটু লাল লাল করে ভাজতে হবে, বেরেস্তার মতন। তারপরে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখো আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করব। আর এইদিকে যে বাকি মশলাটা ছিল, তেজপাতা, তারপর ছোটো এলাচ, বড় এলাচ, যে গোটা মশলাগুলো আমি নিয়েছি সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার পর এখানেও আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু আমি পুরো বেরেস্তা করব, আমি আলাদা করে বেরেস্তাটা করলাম না। আর এইদিকে দেখো আমি চিকেনটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আমি চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করব না। এখানে যে আমি আদা বাটা, রসুন বাটা যেটা দিয়ে মেখে রেখেছিলাম সেটাই ম্যারিনেশন করে রেখেছি সেটা দিচ্ছি। আর একটু পরে দেব বিরিয়ানির মশলা। ব্যাস, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। আর এইদিকে দেখো পোলাওর জন্য যে আমি বলেছিলাম পুরো বেরেস্তাটা আমি এখানেই করে দেবো, আলাদা করে করছি না। তো দেখো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এরপরও আমি এখানেও আমি 1 চামচের মতন আদা বাটার, 1 চামচের মতন, 1 চামচের থেকে কিছুটা কম রসুন বাটা দিয়ে দিলাম। তো বেরেস্তার সঙ্গে আদা রসুনটাও ভালো করে ভেজে নেব। তো বেরেস্তার সাথে আদা রসুনটা ভেজে নেওয়ার পর আমি এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তোমরা যদি ঝরঝরে করতে চাও তাহলে কিন্তু এই তেলের সাথে, বেরেস্তার সাথে খুব ভালো করে চালটাও কিন্তু ভাজা ভাজা করতে হবে। দেখো এবার চালটা দিয়ে দিলাম। আর চালের মাপটা আমি এখানে, যেহেতু তোমরা যেই বাটিতে বা যে কাপে নিতে পারো, বাটিতেও নিতে পারো। দেখো আমি এবার চালটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এইদিকে দেখো আমার চিকেনটাও হয়ে এসছে।
সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দিয়েছি। তো ঢাকনা খোলার পর একদম পুরোপুরি হয়ে গেছে চিকেনটা, খুব সুন্দর তেল ছেড়েছে। তো চিকেনটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা এবার আমি গ্যাসটা বন্ধ করে চিকেনটা আমি রেখে দিচ্ছি। এদিকে ততক্ষণে পোলাওটা বানিয়ে নিই। দেখো এখানে আমি স্বাদ মতন কিন্তু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব চালটা। চালটা নাড়াচাড়া করার পর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে চালটা। এবার আমি পরিমাণ মতন কিন্তু জল দেবো। আমি আগে থেকে জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 3 বাটি চাল দিয়েছি আর 6 বাটি আমি মেপে, ওই বাটিতেই মেপে আমি 6 বাটি জল দিয়েছি। জলটা কিন্তু আমি ভালো করে আগে ফুটিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। ফুটন্ত জলই আমি পুরো দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতন। দেখো 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। খোলার পর দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে ভাতগুলো। এবার আমি ওপর থেকে যে চিকেনটা রান্না করেছি সেটা আমি দিয়ে দেবো। দেখো ওপর থেকে সুন্দর চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার আমি আবার একটু ঢেকে দেব। দেখো ঢাকনা খোলার পর এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে, একটু ঘি, আর ওপর থেকে আবার একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকনাটা খুলে আবার একটু চিনি মেশালাম। এবার একটু কেওড়া জল দিলাম। শুধু কেওড়া জল ব্যবহার করছি, আর কিছু না। তো ভালো করে মিক্সড করে আবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে, তো দেখো রেডি হয়ে গেছে আমার মুগ পোলাও। একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি মুগ পোলাও। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার মুগ পোলাও রেসিপিটা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে খেতে খুব টেস্ট হবে, আর ঠান্ডা হলে ভাতটাও বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি যেহেতু সার্ভ করে দেখাচ্ছি গরম গরম। তো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।